শীতকাল তো প্রায় শেষ হয়ে যাওয়ার সময় হয়ে এলো, তাই ভাবলাম শীতকালীন বরই দিয়ে একটি রেসিপি করে দেখাই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে নিরামিষ আকারে বরইয়ের আচার করে দেখাবো। তার জন্য আমি কাঁচা পাকা বরই নিয়ে নিয়েছি। কিছু বরই আছে কাঁচা আর কিছু বরই পেকে গেছে। এইখানে 1 কিলো মতো বরই আছে। বরইগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের বরই। আমি এইখান থেকে অর্ধেক হাফ কিলো নিয়ে নিব বরই। আচার বানানোর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব। তার জন্য লাগবে পাঁচফোড়ন। 3 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি প্যানে। দিয়েছি 3টা তেজপাতা, দিয়েছি কালো সরিষা 1 চা চামচ মতো। এবার দিব দারুচিনি আর এলাচ। এরপর দিয়েছি শুকনা মরিচ। এইগুলা একটুখানি ভেজে নিব। ভেজে নিয়ে পাউডার তৈরি করে নিব। এই মশলাটা নিজে ঘরে বসে তৈরি করলে আচারটা খেতে অনেক টেস্টি হয়। মশলাটা তৈরি করে চলে এসেছি প্যানের কাছে। দিয়ে দিয়েছি সরিষার তেল। 1 কাপ মতো সরিষার তেল দিয়েছি। এবার দিয়েছি আদা বাটা। 3 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। আমিষ আকারে আচার তৈরি করলে এইখানে আমি রসুন ব্যবহার করতাম, যেহেতু নিরামিষ আচার তার জন্য রসুন দেইনি। তারপরে বোটা ছাড়িয়ে বরইগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতর। বরইগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি আর 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। 1 টেবিল চামচ চিনি দিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে নেব। আপনারা যদি আস্ত বরইয়ের আচার তৈরি করতে চান, অর্থাৎ বরই গোটা গোটা থাকবে, তাহলে তেলের ভিতর সকল মশলা অ্যাড করে লাস্টের দিকে বরই দিতে হবে। আমার বরইর আচারটা একটু আঠালোই পছন্দ, তার জন্য আমি আগে থেকেই বরই দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। লাস্টের দিকে দিয়ে দিব সেই মশলা যেটা আমি তৈরি করেছিলাম, পাঁচফোড়ন আর শুকনা মরিচ কালো সরিষার মাধ্যমে। সেইটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিব। আচার বানানোর সময় অবশ্যই চুলার আঁচ কিন্তু লো রাখতে হবে। লাস্ট পর্যায়ে অ্যাড করব ভিনেগার। তার আগে মশলাটা ভালোভাবে একটুখানি মিশিয়ে নিব। ক্যামেরায় একটুখানি ফ্যাকাশে দেখালেও কালারটা কিন্তু সুন্দরই এসেছে। গুড় ব্যবহার করলে কালারটা একটু লাল হয়ে যেত। এই বিডি ভিনেগারটা বের করে দেখলাম এর ডেট চলে গেছে, তার জন্য একটা নতুন ভিনেগার নিয়ে এসেছি। এইটার নাম ক্যান্টন ভিনেগার, নতুন, আমি আগে কখনো এটা ব্যবহার করিনি। 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে 2-4 মিনিট লো আঁচে রেখে দিব। তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আমি অল্প কিছুদিনের মধ্যেই এই আচারটা খেয়ে ফেলবো, যার জন্য তেল খুব বেশি ব্যবহার করিনি। এই যে আচারটা প্লেটে নামিয়ে নিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। সবাই